হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাদের নিজেদেরই কিছু পরিকল্পনা রয়েছে, তাদের নিজেদেরই কিছু সমস্যা রয়েছে, তার নিজেরই কিছু লক্ষ্য রয়েছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে পারি? আবার প্রায় আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি এই কাজটা আমি নিজেই করতে পারি, এই কাজটা আমি একাই করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে কি আমরা এটা বলবো আই ক্যান ডু ইট মাইসেলফ, নাকি এটা বলবো আই ক্যান ডু ইট বাই মাইসেলফ? কোনটার ব্যবহার আমরা কখন করব? নাকি এই দুটো সেন্টেন্সকেই আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। আজকের এই ভিডিওটাতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলতে চলেছে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমার নিজেরই কিছু স্বপ্ন রয়েছে, সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? এখানে আমরা বলবো আই হ্যাভ সাম ড্রিমস অফ মাই ওন। আই হ্যাভ সাম ড্রিমস অফ মাই ওন। দেখো, এখানে আমরা অফ মাই অন, অফ ইয়োর অন, অফ হার অন, অফ হিজ অন এরকম স্ট্রাকচার ব্যবহার করে থাকি। আরো কয়েকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি তার নিজেরই কিছু সমস্যা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ সাম প্রবলেমস অফ হিজ অন। হি হ্যাজ সাম প্রবলেমস অফ হিজ অন। যদি আমি বলি তার নিজেরই একটা সমস্যা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ আ প্রবলেম অফ হিজ অন। আমাদের নিজেদেরই কিছু লক্ষ্য রয়েছে। We have some goals of our own. We have some goals of our own. তাদের নিজেদেরই কিছু লক্ষ্য রয়েছে। They have some goals of their own. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আচ্ছা, এখানে যদি আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স বলি, অর্থাৎ অর্থটা যদি একটু অন্যরকম হয়, অর্থাৎ এখানে যদি আমি বলি তাদের নিজেদেরই হয়তো কিছু ঝামেলা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা হয়তোর ব্যবহার করলাম, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? দে মাইট হ্যাভ বা দে মে হ্যাভ সাম ইস্যুস অফ দেয়ার ওন। দে মে হ্যাভ সাম ইস্যুস অফ দেয়ার ওন বা দে মাইট হ্যাভ সাম ইস্যুস অফ দেয়ার ওন। যদি আমি বলি তার নিজেরই হয়তো কিছু পরিকল্পনা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? হি মে হ্যাভ সাম প্ল্যানস অফ হিজ ওন। হি মে হ্যাভ সাম প্ল্যানস অফ হিজ ওন। বা আমরা এটাও বলতে পারি হি মাইট হ্যাভ সাম প্ল্যানস অফ হিজ ওন। আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমাদের নিজেদের একটা সংস্কৃতি আছে, সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ আ কালচার অফ আওয়ার ওন। উই হ্যাভ আ কালচার অফ আওয়ার ওন। যদি আমি বলি আমাদের নিজেদের একটা সংস্কৃতি থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই শুড হ্যাভ আ কালচার অফ আওয়ার ওন। উই শুড হ্যাভ আ কালচার অফ আওয়ার ওন। এবার যদি আমি বলি প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? Everyone should have their own culture. Everyone should have their own culture. প্রত্যেকের বোঝাতে আমরা এখানে everyone এর ব্যবহার করেছি। এই সেন্টেন্সটাকে একটু ভালো করে বোঝা দরকার। দেখো, এখানে আমরা there এর ব্যবহার সেন্টেন্সে করেছি everyone এর ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু everyone রয়েছে, এখানে আমরা there এর ব্যবহার করেছি। কিন্তু এবার যদি আমি বলি প্রত্যেকের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Everyone has their own culture. Everyone has their own culture. দেখো, এখানে everyone এর পরে আমরা has এর ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা their এর ব্যবহার করব। এখানে কিন্তু আমরা has his own culture বলবো না। দেখো, এই টপিকের ওপরে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি যে কোথায় আমাদের his এর ব্যবহার করা উচিত, her এর ব্যবহার করা উচিত, আর কোথায় আমাদের their এর ব্যবহার করা উচিত। everyone, everybody এই প্রোনাউনগুলোর ক্ষেত্রে। ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখবো এর পরের সেন্টেন্সটা। এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখতে চাই, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। যদি আমি বলি তোমার কি নিজের কোনো দায়িত্ব আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটিস অফ ইয়োর অন। ডু ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটিস অফ ইয়োর অন। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখি, তাহলে সেন্টেন্সটা কি হবে? তোমার কি নিজের কোনো দায়িত্ব নেই। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটিস অফ ইয়োর ওন। ডোন্ট ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটিস অফ ইয়োর ওন।
এবার যদি আমি বলি তার কি নিজের কোনো সমস্যা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডাজ হি হ্যাভ এনি প্রবলেমস অফ হিজ অন? ডাজ হি হ্যাভ এনি প্রবলেমস অফ হিজ অন? দেখো, যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেহেতু আমরা সেন্টেন্সটাকে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলাম। যখন সেন্টেন্সের সাবজেক্টটা ইউ ছিল, তখন আমরা ডু দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রেখেছিলাম। এবার আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই এই ধরনের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, এই কাজগুলো, তোমার নিজের কাজগুলো তোমাকে নিজেই করতে হবে, তোমাকে নিজেই প্রকল্পটা সামলাতে হবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, নিজেকেই করতে হবে বা তা নিজেকেই করতে হবে, তোমার নিজেকেই করতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাজ টু ডু সামথিং অফ ওয়ান্স অন বা হ্যাভ টু ডু সামথিং অফ ওয়ান্স অন এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তাকে তার নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ টু সলভ হিজ প্রবলেম অফ হিজ অন। হি হ্যাজ টু সলভ হিজ প্রবলেম অফ হিজ অন। যদি আমি বলি তাকে তার নিজের সমস্যাগুলো নিজেকেই সমাধান করতে হবে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ টু সলভ হিজ প্রবলেমস অফ হিজ অন। হি হ্যাজ টু সলভ হিজ প্রবলেমস অফ হিজ অন। তোমাকে তোমার সমস্যাগুলো নিজেকেই সমাধান করতে হবে। ইউ হ্যাভ টু সলভ ইয়োর প্রবলেমস অফ ইয়োর অন। ইউ হ্যাভ টু সলভ ইয়োর প্রবলেমস অফ ইয়োর অন। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা অফ ইয়োর অন, অফ হিজ অন এরকম স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে করছি। যদি আমি বলি তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেন্টেন্সটা কি হবে? দে হ্যাভ টু মেক দেয়ার ডিসিশনস অফ দেয়ার অন। দে হ্যাভ টু মেক দেয়ার ডিসিশনস অফ দেয়ার অন। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে সবকিছু নিজেকেই সামলাতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু হ্যান্ডেল এভরিথিং অফ মাই অন। আই হ্যাভ টু হ্যান্ডেল এভরিথিং অফ মাই অন। আচ্ছা, এখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে পারি না? আমরা প্রায় স্পোকেন ইংলিশে বাই মাইসেলফ, বাই হারসেলফ, বাই হিমসেলফ, বাই ইয়োরসেলফ এই স্ট্রাকচারগুলো ব্যবহার হতে শুনি। তো ওই স্ট্রাকচারগুলোকে আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো, তখনও সেন্টেন্সে বাংলা অর্থটা প্রায় একই থাকে। যদি আমি বলি আমাকে সবকিছু একাই সামলাতে হবে, তখন আমরা সেন্টেন্সে বাই মাইসেলফের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু হ্যান্ডেল এভরিথিং বাই মাইসেলফ। দেখো, এখানে আমরা দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলিও ব্যবহার করে থাকি, অর্থাৎ একটার জায়গায় আরেকটার ব্যবহার আমরা প্রায় করে থাকি। অফ মাই অন বা বাই মাইসেলফ, দুটো স্ট্রাকচারই সঠিক, যে কোনো একটা স্ট্রাকচারের ব্যবহার আমরা করতে পারি। এই কাজটা আমাকে একাই করতে হবে আর এই কাজটা আমাকে নিজেই করতে হবে, এইটুকুই হলো বাংলা অর্থে পার্থক্য। যদি আমি বলি সে একাই খাবারটা রান্না করেছিল, সেন্টেন্সটা কি হবে? শি কুকড দ্য ফুড বাই হারসেলফ। শি কুকড দ্য ফুড বাই হারসেলফ। অর্থাৎ সে কারো সাহায্য নেয়নি, সে একাই কাজটা করেছিল, সে নিজেই কাজটা করেছিল, এরকম অর্থটাই আসে। আর ঠিক সেই কারণে সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একাই ফ্যানটা ঠিক করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি ফিক্সড দ্য ফ্যান বাই হিমসেলফ। হি ফিক্সড দ্য ফ্যান বাই হিমসেলফ। আমরা এটাও বলতে পারি হি ফিক্সড দ্য ফ্যান অফ হিজ ওন। হি ফিক্সড দ্য ফ্যান অফ হিজ ওন। তো তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারকে আমরা কত সহজেই ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, একটার জায়গায় আরেকটা ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় ব্যবহার হতে শুনি হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। যদি আমি বলি এই কাজটা আমি নিজেই করতে পারি, সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটাতে আমরা প্রায় এই অর্থে আমরা প্রায় ব্যবহার করে থাকি আই ক্যান ডু ইট মাইসেলফ। তো এখানে আমরা সেন্টেন্সটা কোনটা বলবো, অর্থাৎ কোন সেন্টেন্সটা ব্যবহার করলে বাংলা অর্থটা সঠিক হবে? দেখো, এরকম বাংলা অর্থে দুটো সেন্টেন্সই সঠিক, অর্থাৎ আমরা এটাও বলতে পারি আই ক্যান ডু ইট মাইসেলফ, আবার আমরা এটাও বলতে পারি আই ক্যান ডু ইট বাই মাইসেলফ। বোথ আর কারেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা নিজেরাই পরিস্থিতিটা সামলেছিল, সেন্টেন্সটা কি হবে? দে হ্যান্ডেলড দ্য সিচুয়েশন দেমসেলভস। দে হ্যান্ডেলড দ্য সিচুয়েশন দেমসেলভস। বা আমরা এটাও বলতে পারি দে হ্যান্ডেলড দ্য সিচুয়েশন বাই দেমসেলভস। দে হ্যান্ডেলড দ্য সিচুয়েশন বাই দেমসেলভস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা নিজেরাই সমাধানটা খুঁজে পেয়েছিলাম, উই ফাউন্ড দ্য সলিউশন আওয়ারসেলভস।
we found the solution ourselves, বা আমরা এটাও বলতে পারি we found the solutions by ourselves। অর্থাৎ আমরা একাই সমাধানটা খুঁজে পেয়েছিলাম, কারো সাহায্য না নিয়ে আমরা একাই নিজেরাই সমাধানটা খুঁজে পেয়েছিলাম। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। একটার জায়গায় আরেকটা, একটার পরিবর্তে আরেকটার ব্যবহার আমরা প্রায়ই হতে দেখি। স্পোকেন ইংলিশে আমরা এত কিছু ভাবি না, আমরা যে কোনো একটার ব্যবহার সেন্টেন্সে করেই থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো ফর ওয়ান সেলফ আর টু ওয়ান সেলফের ব্যবহার। দেখো আমরা অনেকেই জানি ফর ওয়ান সেলফের ব্যবহার। যখন আমাদের নিজেদের জন্য বা কারো নিজের জন্য কিছু করা বোঝায়, তখন আমরা সেন্টেন্সে ফর ওয়ান সেলফের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে টাকাটা নিজের জন্য জমিয়েছিল, সেন্টেন্সে কি হবে? হি সেভড দ্য মানি ফর হিমসেলফ। হি সেভড দ্য মানি ফর হিমসেলফ। সে উপহারটা তার নিজের জন্যই কিনেছিল। হি বট দ্য গিফট ফর হিমসেলফ। হি বট দ্য গিফট ফর হিমসেলফ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিজের জন্য এক কাপ চা বানিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি মেড আ কাপ অফ টি ফর হিমসেলফ। হি মেড আ কাপ অফ টি ফর হিমসেলফ। এবার আমরা দেখব টু ওয়ান সেলফের ব্যবহার। সেন্টেন্সে আমরা টু ওয়ান সেলফকে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো সেন্টেন্সে আমরা যখন স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি, তখন আমরা অর্থ করতে চাই নিজের মধ্যে, নিজের মনে বা নিজে নিজে। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে গোপন কথাটা নিজের মধ্যে রেখেছিল, সেন্টেন্সটা কি হবে? হি কেপ্ট দ্য সিক্রেট টু হিমসেলফ। হি কেপ্ট দ্য সিক্রেট টু হিমসেলফ। আমি গোপন কথাটা আমার মধ্যেই রেখেছিলাম। আই কেপ্ট দ্য সিক্রেট টু মাইসেলফ। যদি আমি বলি আমি পরিকল্পনাটা আমার নিজের মধ্যেই রেখেছিলাম, আই কেপ্ট দ্য প্ল্যান টু মাইসেলফ। আই কেপ্ট দ্য প্ল্যান টু মাইসেলফ। আমি পরিকল্পনাটা আমার নিজের মধ্যেই রাখতে চাই, I want to keep the plan to myself। এবার যদি আমি বলি তারা নিজেরা নিজেরা কথা বলছিল, অর্থাৎ তারা নিজেদের মধ্যে কথা বলছিল, সেন্টেন্সটা কি হবে? They talked to themselves। They talked to themselves। আরেকটা এক্সাম্পল দেখো, সে কিছুক্ষণ নিজের মনে ভেবেছিল, She thought to herself for a while। She thought to herself for a while। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন অর্থে টু ওয়ান সেলফের ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে এখন খুব সহজেই তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। তো স্ট্রাকচারগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.